আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আমরা তো প্রত্যেকে ঈমানদার, নাকি বলেন? আমরা নিজেকে মুসলমান দাবি করি। যার ঈমান আছে সেই মুসলমান, আর ঈমান না থাকলে মুসলমানই তো থাকে না। আর যদি আমাদের ঈমান থাকে, তাহলে আমরা জানি যে মৃত্যুর পরে আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব হবে। হিসাব কিভাবে করা হবে? ওজনে পরিমাপ করা হবে। ভালো কাজের পাল্লা ভারী হলে আমরা বেহেশতে যাব, আরাম আয়েশের জিন্দগি পাবো। আর যদি গুনাহের পাল্লা ভারী হয়, অন্যায় অপরাধ কাজের পাল্লা ভারী হয়, আমরা অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলব। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আমলনামায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। হাসরের মাঠে আল্লাহ রাসূলের শাফায়াত না পেলে বেহেশতে যাওয়া যাবে না। আর যার চরিত্র উত্তম, সে হাসরের মাঠে আল্লাহ রাসূলের সবচেয়ে নিকটে অবস্থান করবে। তাহলে যদি আমরা পরকালে বিশ্বাসী হই, আর দুনিয়ায় আমাদের আখলাক ভালো না থাকে, চরিত্র ভালো না থাকে, তাহলে কি আমাদের কথার সাথে কাজের মিল আছে ভাই? তাহলে কি আমরা আসলে ঈমানদার? আসলে কি আমরা মনে করি যে মৃত্যুর পরে দোজখ বেহেশত এগুলো আছে? একটু ভাবুন, একটু চিন্তা করুন।